ওই যে ব্যক্তিগত আক্রোশ ছিল সেই আক্রোশের বশবর্তী হয়ে ওনারা এসে এখানে আমাদের মেলার মধ্যে রীতিমতো তারা ভাঙচুর শুরু করেছে এবং মেলার যারা লোকজন যারা ব্যবসায়ী আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা শুরু করেছে। মেলার আয়োজকের কোনো খবর নেই, কিন্তু বাইরের যারা অনেকেই আমাদের জেলা প্রশাসনকে চ্যালেঞ্জ করতেছে, বারবার হুমকি দিচ্ছে, এটা নিয়ে আমরা আসলে খুবই শঙ্কিত। আদালতের নির্দেশে বগুড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বন্ধে অভিযান পরিচালনা করেছে ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম। এ সময় তিনি জানান, আদালতের রায়ে এই মেলা স্থগিত করা হয়েছে। আমি এখানে আইন প্রয়োগ করতে এসেছি। আপনাদের যে অর্ডার মেলা করার মানে 20 দিনের স্টে অর্ডার নিয়ে এসেছিলেন, অর্থাৎ আপনারা 15 দিন পর আরও 20 দিনের স্টে নিয়ে এসেছেন। এই স্টেটা যখন কি করেছে স্থগিত করেছে, তখন কি মেলা করার পারমিশন আপনাদের আছে কিনা? অ্যাপিলেট ডিভিশনের চেম্বারে যা মেলার আয়োজকের কোনো খবর নেই, কিন্তু বাইরের যারা অনেকেই আমাদের জেলা প্রশাসনকে চ্যালেঞ্জ করতেছে, বারবার হুমকি দিচ্ছে, এটা নিয়ে আমরা আসলে খুবই শঙ্কিত। তখন একটা বিষয় স্টে হয়ে যায় মানে কি মেলা করা যাবে না, গেট বন্ধ মানে কি মেলা বন্ধ। আপনি যে স্থাপনা, আমি কি সারা রাত এখানে পাহারা দেবো যে কে ঢুকতেছে কে বের হচ্ছে? এদিকে মেলা পরিচালনা কমিটির একজন জানান, চেম্বার জজ আদালত থেকে প্রশাসন রায় পেয়েছে। মেলা কমিটি আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে যাবে। প্রশাসন আমাদেরকে 15 দিনের প্রথমে মেলার অনুমতি দিয়েছিল, পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এটার এক্সটেনশন পাই। এই এক্সটেনশন পাওয়াটাই মনে হয় আমাদের জেলা প্রশাসনের আক্রোশ সৃষ্টি করেছে আমাদের প্রতি। তারা এখানে আক্রোশের বশবর্তী হয়ে এখানে রীতিমতো তারা সন্ত্রাসী কার্যক্রম চালাতে এসেছেন। স্টে টিল ফাইলিং অফ দি রেগুলার লিভ পিটিশন, মানে আমরা চেম্বার জজ থেকে রায় পেয়েছি, কিন্তু আমাদের জেলা প্রশাসকের যিনি প্রতিনিধি তিনি বারবার বলছেন যে আপিল ডিভিশন থেকে তিনি রায় পেয়েছেন। সম্ভবত এটা তার নলেজের গ্যাপ হতে পারে যে চেম্বার জজের উপরে আরেকটা আদালত আছে যেটা হলো আপিল ডিভিশন। চেম্বার জজ থেকে তারা রায় পেয়েছেন এবং এর বিরুদ্ধে আমরা আপিল ডিভিশনে আমরা অবশ্যই যাব এবং যতক্ষণ পর্যন্ত আপিল ডিভিশনে গিয়ে এটা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত মেলাটি স্থগিত থাকবে। কিন্তু ওনাদের যে ওই যে ব্যক্তিগত আক্রোশ ছিল সেই আক্রোশের বশবর্তী হয়ে ওনারা এসে এখানে আমাদের মেলার মধ্যে রীতিমতো তারা ভাঙচুর শুরু করেছে এবং মেলার যারা লোকজন যারা ব্যবসায়ী আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা শুরু করেছে। এর আগে মেলা ফটকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের অবস্থান নিতে দেখা যায়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, পাবলিক এই মেলার বিরুদ্ধে আগে থেকেই অবস্থান নিয়েছে, আমাদের কাছে অভিযোগ এসেছে। আসলে পাবলিক অনেকেই এই মেলার বিরুদ্ধে অনেক আগে থেকে অবস্থান নিয়েছে। আমাদের কাছে এর আগেও তারা জানিয়েছে জেলা প্রশাসনকে যে এখানে হাসপাতাল আছে, ঠনঠনিয়া হচ্ছে আপনার বাস স্ট্যান্ড আছে। দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে সবসময় যানজট লেগেই থাকে। যেহেতু অলরেডি 1 মাসের মতো হয়ে গেছে এবং আদালতের রায়ে মেলা স্থগিত করা হয়েছে, তো সেক্ষেত্রে এই মেলা তো আর চলতে পারে না। এটা জেনেই দোকানদাররা মূলত তাদের জিনিসপাতিগুলো গুটিয়ে নিয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছি। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত মেলার সকল দোকানপাট ও মালামাল সরিয়ে নিতে দেখা গেছে মেলায় আসা ব্যবসায়ীদের। 3 দিন আপনারা সময় পাওয়ার পরে যদি কাজ শুরু না করেন তাহলে সেইটার দায়ভারও যদি আবার আমাদের উপরে চাপান, আমাদের চাপান সমস্যা। আদালত রায় মনে হয় আপনারাই ফাইন্যান্স করছেন, আমরা করি নাই। আদালত আপনাকে এই রায় দেয় না যে আপনি উচ্ছেদ করেন, এই রায় মনে হয় দেয় না আপনাদের। উচ্ছেদ মানে সব ভাঙচুর করে একাকার, আপনাকে কোনো গোছানোরও সুযোগ দেওয়া হবে না। এখানে আমি উচ্ছেদ করছি, আমি আসছি, বাইরে প্রচুর লোক ছিল আপনাদের মেলার এগেনস্টে, যাতে এখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, ভিতরে লোকজন না ঢোকে। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।